এরকম একটা কাণ্ড করতে পারে। ময়মনসিংহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। রবিবার ২৭ জুলাই প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন লিভ টু আপিল খারিজ করে মামলাটি বাতিলের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। তিনি জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ হয়ে গেছে। অন্যদিকে ডক্টর ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন। উল্লেখ্য, ২০১০ সালে একটি বক্তব্যকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এর বিরুদ্ধে তিনি ২০১১ সালে হাইকোর্টের মামলা বাতিল চেয়ে আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন। পরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থিত হয়। চেম্বার আদালত শুনানির জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন, যার ধারাবাহিকতায় আজ বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয় এবং মামলাটি চূড়ান্তভাবে বাতিল হয়ে যায়। অন্যদিকে আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ায় কূটনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ২৪ ও ২৫ জুলাই মালয়েশিয়া সফর করেন এবং ২৬ জুলাই দেশে ফিরে আসেন। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে, সফরকালে পররাষ্ট্র সচিব মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জেনারেল আরমান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন। সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরায় তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় জোরদারে মতবিনিময় করেন। শফি আল মাওলা, কালের কণ্ঠ।